ম্যাডাম, স্বর্গের পথ নাম দেওয়া হয়েছে এবং এই কি নামের সাথে পুরো থিমের অনেকটাই মিল? পুরোটাই যদি আমাদের একটু দেখেন। হ্যাঁ, আসুন। স্বর্গের পথ আমাদের যে তৈরি করা হয়েছে, এখানে হচ্ছে রাবণ রাজা উনি স্বর্গের সিঁড়ি তৈরি করেছিলেন, আমরা গল্পটা জানি। তো স্বর্গের সিঁড়িটা তার মানে কি স্বর্গে যাওয়ার একটা উপায় উনি খুঁজছিলেন। তো আমরাও দেখি যে স্বর্গে যাওয়ার কোনো পথ আছে কি না। তো সেখানে আমরা বিভিন্ন বাহনকে রেখেছি, মানে অ্যাকচুয়ালি স্বর্গ মানে কি ইনার ওয়ার্ল্ডে জার্নি। তো ইনার ওয়ার্ল্ডে জার্নির জন্য কিছু বাহন লাগে, তার প্রতীক হিসেবে আমরা এটাকে এই বাহনগুলোকে সাজিয়েছি। এইবার তাহলে বাহনটা কি হতে পারে? যে আমরা দেখেছিলাম 2500 বছর আগে বুদ্ধদেব উনি ওনার রাজপ্রাসাদ ছেড়ে উনি শান্তির সন্ধানে অর্থাৎ স্বর্গের সন্ধানে উনি বাইরে বেরিয়ে পড়েছিলেন এবং ধ্যানের মাধ্যমে সেই পথটাকে লাভ করেছিলেন। তো সেখান থেকে আমরা এগিয়ে দেখব যে আমাদের মহামায়া উনি কি করেন, উনি আমাদের মায়ার বাঁধনে ধর্মশালায় আমাদের আটকে রাখেন, ইনার ওয়ার্ল্ডে ঢুকতে দেন। আমরা বাইরেই খুব খুশি থাকি কিন্তু ভেতরেই শান্তির সন্ধান। উনি সেই দ্বার রুদ্ধ করে রাখেন, সেই মোহপাশকে বদলে মানে কেটে তবেই আমরা ভেতরে ঢুকতে পারি। তো ভেতরে বলতে বলতে একদম স্বর্গের ভিতরে প্রবেশ করছি আমরা। সঙ্গে রয়েছে আমাদের গায়ত্রী ম্যাডাম, তিনি কিন্তু সব গোটা বিষয়টি আমাদের সামনে তুলে ধরছেন। আমাদের বঙ্গবাণী চ্যানেলের সমস্ত দর্শকদের মনে হচ্ছে যেন আমরা সত্যি স্বর্গের ভিতরে প্রবেশ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিজের ভেতরে অন্তঃস্থলে, সেখানে ইনসাইড ওয়ার্ল্ডে আমাদের উঁকি দিতে হবে, সেখানে আমরা প্রবেশ, তবেই আমরা পৌঁছতে পারবো স্বর্গের ভেতরে। বলতে বলতে স্বর্গের ভিতরে প্রবেশ করা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে রয়েছে যে গণেশ বন্দনা করে আমরা যে কোনো পুজো শুরু করি। সেটা আমরা কিছুদিন আগেও দেখলাম, জাকির হোসেন মারা গেছেন, তার বাবা আল্লাহ রাখা উনিও বলেছেন যে উনি কিন্তু অন্য ধর্ম আমরা ভাবি কিন্তু উনিও ওনার শিল্পচর্চা যখন করছেন, যেহেতু আমাদের সরস্বতী পুজোর শিল্পচর্চা, উনিও কিন্তু গণেশ বন্দনা এবং সরস্বতী বন্দনা করতেন। এখানে আমাদের বোঝানো হয়েছে স্বর্গটা মানে কি। স্বর্গ মানে সারল্য, স্বর্গ মানে হচ্ছে স্বর্গসুখ, মানে হচ্ছে সিম্পলিসিটি, প্রেম, ভালোবাসা। শৈশবের মধ্যে সিম্পলিসিটির মধ্যে, এর মধ্যেই বোধহয় স্বর্গটা রয়েছে। তো সেটা এখানে এই বোর্ডের মাধ্যমে আমরা বোঝানো হয়েছে যে সিম্পলিসিটি, ভালোবাসা, প্রেম, তার মাঝখানে মধ্যে দিয়েই হয়তো আমরা স্বর্গের আনন্দের মধ্যে শান্তির জগতে প্রবেশ করতে পারি। এখানে বোঝানো হয়েছে যে শ্যাম এবং শ্যামা এদের মধ্যে কোনো প্রভেদ নেই। আবার যিনি কৃষ্ণ তিনিই যীশু খ্রিস্ট। সুতরাং অ্যাকচুয়ালি কোথাও গিয়ে হয়তো, আবার বাইরে আমরা বুদ্ধদেবকেও রেখেছি, কোথাও গিয়ে হয়তো ধর্মের মধ্যে ভেদাভেদটা কিছুই নেই। আলটিমেটলি আমরা কিভাবে স্বর্গে পৌঁছতে পারি সেটা আমরা পরে দেখছি। এখানে কেন বেবি গড মানে শিশু কেন রাখা হয়েছে, দেবদেবীকে শিশু ফর্মে কেন রাখা হয়েছে, এটা হচ্ছে শৈশবের যে সারল্য, সেখানেই আমাদের সর্বতভাবে আনন্দ রয়েছে। তো সেই আনন্দের মধ্যেই আমাদের শান্তি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবসময় শান্তিতে পৌঁছতে চাইছি। এবার এখানটা এখানে বোঝানো হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেতরে 7টা চক্র রয়েছে। রেনবোর যে কালার, ঠিক আমাদের 7টা চক্র ঠিক সেটাই রয়েছে। ধ্যানের মাধ্যমে আমরা মূলাধার থেকে সহস্রারে যদি পৌঁছই, সেখানে গিয়ে আমরা তাহলে কি হচ্ছে, তখন আমরা এই সব কিছুর ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, ধর্ম আর স্পিরিচুয়ালিটি কিন্তু এক জিনিস নয়, তখন আমরা মূলাধার চক্রে থাকে, তার কাছে থেকে কুণ্ডলিনী শক্তি, দৈবী শক্তি, মাতৃশক্তি, সেই মাতৃশক্তি, আর আমাদের ওপরে থাকছেন সহস্রারে থাকছেন শিব। তাহলে তখন আমরা পৌঁছে শিবহম, আমি শিব, মানে আমার মধ্যেই সেই ঈশ্বর রয়েছে, শুধু তাকে খুঁজে পাওয়া। তার সঙ্গে হচ্ছে শঙ্করাচার্য বলে গেছেন আহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম। আর বুদ্ধদেবও বলে গেছেন অপ্প দেব ভাব, আমার মধ্যেই দেবতা রয়েছেন। আমাকে নিজেকে দেখতে হবে, আমার ভেতরে শান্তিটা খুঁজে বার করতে হবে। এটাই স্বর্গের পথ। স্বর্গটা বাইরে কোথাও নেই, স্বর্গটা আমাদের মধ্যেই রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে, সিম্পলিসিটির মধ্যে রয়েছে, সেখান থেকে খুঁজে বার করা। একদম থিমের নাম দেওয়া হয়েছে স্বর্গে, এবং গোটা বিষয়টি যেন স্বর্গের মতো করে তৈরি করা হয়েছে। কি বলবেন, সকলকে দেখতে আসার জন্য অনুরোধ জানাবেন? হ্যাঁ,
হ্যাঁ, অবশ্যই আমাদের বাচ্চারা এতদিন কষ্ট করে এত নিখুঁত সুন্দর তুলির টান, এবং ওরা ভবিষ্যতের প্রত্যেকে শিল্পী। তো ওদের এই কাজগুলো সবাই দেখতে আসুন, এটা তো হাবড়া গার্লসের পক্ষ থেকে আমাদের অবশ্যই একটা কামনা থাকবেই, দাবি থাকবেই যে আপনারা সবাই আসুন, আপনারা এই এত সুন্দর বাচ্চাদের কাজ। কটার সময় পুজো হবে আপনাদের? 12টার সময়, কালকে 12টার সময়, রবিবার 12টা থেকে। একদমই আমাদের বঙ্গবাণী চ্যানেলের সমস্ত দর্শকদের তো বলবোই, পাশাপাশি হাবড়াবাসীকেও বলবো যে হাবড়া গার্লসে কিন্তু সত্যি সুন্দর একটি থিম তৈরি হয়েছে। থিমের নাম হলো স্বর্গের পথ, এবং এই যে গায়ত্রী শিকদার অর্থাৎ এই স্কুলের যে ম্যাডাম রয়েছে তিনি কিন্তু গোটা বিষয়টি আমাদের সামনে তুলে ধরলেন। এবং একদিন আগেই যেন জোর প্রস্তুতির ছবি এই মুহূর্তে আমার সহকর্মী বন্ধুকে একটু দেখাতে বলবো। একদম ফুল, বেলপাতা, সমস্ত কিছুই যেন রেডি, একদম তৈরি রয়েছে। পাশাপাশি এদিকে মায়ের মূর্তিও কিন্তু চলে এসেছে। অর্থাৎ সব মিলিয়ে হাবড়া গার্লস হাই স্কুলে কিন্তু এই মুহূর্তে সরস্বতী পুজোর যে আনন্দ সেটা যেন একদম এক প্রকার তুঙ্গে রয়েছে। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।